ব্রিগেড নয়, এবার আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে রেড রোডে। 21শে জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বর্ষার কথা ভেবেই এবার ব্রিগেডের পরিবর্তে রেড রোডে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারিখ যে ইভেন্টের যে প্রোটোকল আছে, সকালে ঠিক 6:30টার সময় ইভেন্ট শুরু হবে, রেড রোডে হবে এবার। অ্যান্ড পার্টিসিপেন্টসকে আমরা অলরেডি প্রি আইডেন্টিফাই করে, প্রি রেজিস্টার করে, তাদেরকে প্রি ভেরিফাই করে ওখানে আমরা এন্ট্রি করার ব্যবস্থা রেখেছি। প্রায় আমরা 30,000 লোককে করছি। তো প্রধানমন্ত্রীজিও কি ওটাই পার্টিসিপেট? ইয়েস। রেড রোডের উপরে রাস্তা বন্ধ করার কি আছে? যোগাসনের মতন জিনিস, মানুষের স্বাচ্ছন্দ্যের জন্যই তো রাস্তা। যোগাসনও তো স্বাচ্ছন্দ্যের বাইরে নয়, এবং সর্বশ্রেণীর মানুষের জন্য স্বাচ্ছন্দ্য। সরকারি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং সব থেকে বড় কথা, এটা আন্তর্জাতিক একটা দিবস, যে দিবস এর আগে কেউ কোনোদিন শোনেনি, এখন হচ্ছে। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে সারা বিশ্ববাসী আজকে এই জিনিস নিয়ে কলরব করছে, কথা বলছে, এই নিয়ে আলোচনা করছে। সারা বিশ্বে এটা হচ্ছে, বিশ্বের বিভিন্ন রাস্তায় হচ্ছে, নতুন কিছু নয়, এটা হচ্ছে, হবেও। যে বড় খবরে নজর রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী ব্লকে সই করলেন। বিদ্রোহী ব্লকের তালিকায় দেখা করলেন অমিত শাহের সঙ্গে। কালই দিল্লিতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী ব্লক। সোমবার স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। শতাব্দী রায়কে নিয়ে আজ ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আধ ঘন্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়। 28 জন সাংসদের মধ্যে 20 জনই এখন তৃণমূলের বিদ্রোহী তালিকায়। এর আগে আপনারা জানেন যে 19 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদ তারা বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছিলেন। শোনা যাচ্ছিল এই সংখ্যাটা বেড়ে 20 হতে পারে। অবশেষে সেই 20তম ব্যক্তি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে নাম লেখালেন এবং অমিত শাহের সঙ্গে আধ ঘন্টা বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই যখন শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ঢুকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তখনই জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে সেই তালিকায় জুড়তে চলেছে, তার নাম জুড়তে চলেছে? তার কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন, সই করেছেন বিদ্রোহী ব্লকের তালিকায়। একই সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এর পাশাপাশি কালই দিল্লিতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী ব্লক। তার পরদিন অর্থাৎ সোমবার স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী তৃণমূল সাংসদদের লিস্টে। 28 জন তৃণমূল সাংসদ, তার মধ্যে 20 জনই এবার বিদ্রোহী লিস্টে নাম লেখালেন, বাকি রইল 8 জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।